এরকম পিসির মতো স্মুথ কিন্তু আপনিও করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে। তার জন্য আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা ফটো এডিটর অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তারপর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে এখান থেকে আপনি যেই ছবিটাকে হাইপাস করবেন বা স্মুথ করবেন ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখেন ইফেক্ট লেখা আছে, তারপর ডান দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখবেন এমবস লেখা আছে, তো আপনারা এমবসের মধ্যে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর উপরে টিক মার্কে দিয়ে দিবেন। টিক মার্কে দিয়ে দেওয়ার পর আপনারা আবার সেভ অপশনে দিবেন, তারপর গ্যালারিতে দিয়ে দিবেন। তো গ্যালারিতে দেওয়ার পর কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো এখন যেটা করবো সেটা হলো আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে যেই ছবিটা কালার করা ওই ছবিটাকে আমি নিয়ে নেবো অটোডেস্ক স্কেচবুকে। আর এই কালার করার ভিডিওটা করতে আমি শেষে দেখে দিব কীভাবে আমি কালার করছি। আর কালার করতে গিয়ে যে পিসেটা লাগবে আমি এই পিসেটা লিঙ্ক দিয়ে দিব। তো অটোডেস্কে শেয়ার করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 2 নাম্বার অপশনটা দিয়ে দেবেন উপরে। 2 নাম্বার অপশনে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট ইমেজ। আপনার ইম্পোর্ট ইমেজে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে হাইপাসটা কিন্তু শো করতেছে। তো হাইপাসটার মধ্যে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর উপরে যে টিক মার্কটা আছে ওইখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর লেয়ারে চলে যাবেন। লেয়ার থেকে আপনারা হাইপাসের মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে লেখা আছে নর্মাল, আপনারা ওভারলে দিয়ে দিবেন। ওভারলে দেওয়ার পর এখানে যে ছবিটা আছে নিচের ছবিটার মধ্যে সিলেক্ট করে দেবেন। এখন স্মুথ করার জন্য আপনাদেরকে ব্রাশের সেটিংটা দেখতে হবে। তো আমি ব্রাশে চলে গেলাম। আমি যে ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন উপরে সেটিং লেখা আছে, সেটিংয়ের মধ্যে দিয়ে আমি যেই সেটিং করে রাখছি আপনারা ওই সেটিং করবেন। আর উপরের যে সাইড আছে এটা আপনার ছবি অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন। আমি যদি আপনাদেরকে একটু স্মুথ করে যদি দেখাই যে সেম কিন্তু এটা কিন্তু পিসির মতো স্মুথ হইতেছে। তো আপনারা কিন্তু এরকম পারবেন যদি আপনারা যদি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনারা এরকম পিসির মতো কিন্তু মোবাইল দিয়ে রিটাচ করতে পারবেন। তো অনেকেই আছেন যে ফেসে ভালো ফিনিশিং করতে পারেন না। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আমি ব্রাশ কতটুকু রাখছি, যে কম জায়গার মধ্যে কতটুকু ব্রাশ রাখি আর বা বেশি জায়গায় স্মুথ করতে গেলে আমি কতটুকু ব্রাশ রাখি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা ফিনিশিং অনেক ভালো হবে। যারা ফটো এডিটিং শিখতে চান বা ফটো এডিটিং করাতে চান তারা আমার স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও শেষে দেখা দেবো কিভাবে কালার করছি এই ছবিটার মধ্যে। কালার করতে যে প্রিসেটটা লাগবে এই প্রিসেটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু ফেস স্মুথের কাজ কিন্তু শেষ। তো এখন আমি লাইটরুমে চলে গেলাম। লাইটরুমের থেকে আমি যেই ছবিটার কালার করব তো এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি একটা প্রিসেট নিয়ে নেব, আর এই অবশ্যই এই প্রিসেটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওকে দিয়ে দেবেন, নিচে ওকে লেখা আছে, তারপর এডিট অপশনে দিয়ে দেবেন। এডিট অপশন থেকে কালার যাবেন, কালার মিক্সে চলে যাবেন। কালার মিক্সে থেকে আপনারা যেই 2 নাম্বার আর 1 নাম্বার যে অপশনটা আছে এটার মধ্যে আপনার ফেসের মধ্যে কালার বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, আর ব্যাকগ্রাউন্ডের কালারও একটু চেঞ্জ করতে পারবেন। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন মাস্কিংয়ে। মাস্কিং থেকে আপনারা যেই ফেসের মধ্যে আছে এই টুলসটা ইউজ করতে পারেন। এই অপশনটা দিয়ে আপনারা ফেসের কালারটা চেঞ্জ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন। এটা ইউজ করার পর আপনারা কালার চলে গিয়ে আপনারা কালার থেকে আপনারা একটু কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আবারও আমি বরাবর মতো যে পিছনে যে একটা অপশন আছে দেখেন, এখন মাস্কিং থেকে লাইটরুমের যে পিছনে যে একটা লাইট আছে আমি ওইটাকে কাস্টমাইজ করবো, এটার মধ্যে কালারটা চেঞ্জ করবো। তো এখানে কালার চলে গেলাম। কালার থেকে এগুলো আপনার সুন্দর মনে হয় আপনি ওরকম রাখবেন। তো এই কালারটা কপি করে আইন সাইড ইউজ করবো। যারা লাইটরুম প্রিমিয়াম তারপর অটোডেস্ক স্কেচবুক প্রিমিয়ামটা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন।